হ্যালো মাই শ্রী সোলস, কেমন আছে সবাই? ওয়েলকাম টু শ্রী চক্র। তো চলে এসেছি আবার আজকে আগুন রিডিং করব। তোমাদের কথা দিয়েছিলাম, আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আগুন রিডিং তোমরা দেখতে চাও কিনা। তো ওতে তোমরা প্রচুর পরিমাণে ভোট দিয়েছিলে, বাট আমার আনা হয়নি। তো আজকে চলে এসেছি আগুন রিডিং নিয়ে। সো অবভিয়াসলি এখানে ডিভাইন অ্যাঞ্জেলস, স্পিরিট গাইড সবার বার্তা নেব আমি, কি বলতে চায় তারা আমাদের। তো তার জন্য আমি আগুন রিডিংয়ের জন্য নিয়ে চলে এসেছি একটা কিউট একটা ক্যান্ডেল, আপেল শেপ এটা, ঠিক আছে। এই ক্যান্ডেলটাই আজকে জ্বালবো এবং আগুন রিডিং করব, ঠিক আছে, ফায়ার রিডিং। ওকে, চলো শুরু করি। ওকে, তো আশা করি দেখা যাচ্ছে সকলের। যে যাকে মানো তার নাম নাও, তাকে স্মরণ করো। ওকে, যাতে তোমাকে সেই বার্তাটাই দিতে পারে আমার থ্রু, আমার মাধ্যমে, যেটা তোমার শোনা এই মুহূর্তে দরকার। তার থেকে এক্সট্রা কিছু না, তার থেকে কম কিছু না, ঠিক আছে। ওকে, আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে এনার্জি কানেক্ট করার জন্য রিডিংয়ের সাথে কি করতে হবে তোমরা জানো, সেটা হচ্ছে আমার চ্যানেলটা করে নেবে সাবস্ক্রাইব। ওকে, একটু সরাচ্ছি, আই থিঙ্ক বেটার হবে, তাতে সবাই দেখতে পাবে। ওকে, একটু সরালাম। ওকে, এবার ঠিক আছে মনে হচ্ছে। ওকে, লেট মি কনসেন্ট্রেট। হে গাইস, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। ওকে, সো ফোন করবে না, ডোন্ট কল। বারবার বলছি তাও তোমরা ফোন করছো। ফোন করো না, হোয়াটসঅ্যাপ করবে। অ্যান্সার পেয়ে যাবে, একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি, কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। পেড রিডিং, নট ফ্রি। ফ্রিতে কেউ রিডিং চাইবে না। ওকে, সো কন্ট্যাক্ট মি। প্রথমত আমার একটা মেসেজ এখানে আসছে, সেটা হচ্ছে এরকম আপেল একটা গল্পে ছিল, তোমাদের মনে আছে কি জানি না, সেটা গল্পটার নাম ছিল স্নো হোয়াইট। তো ওকে এরকম লাল টুকটুকে আপেল, রসালো আপেল বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল এবং ও সেই আপেলটাকে খেয়ে তার গলায় আটকে, কিন্তু মানে প্রায় সে মারাই যাচ্ছিল আর কি। তো সেখান থেকে সে উদ্ধার হয়, তার গলা থেকে সেটা বেরিয়ে আসে আর কি। তো এইরকম একটা এনার্জি আমি প্রথম তোমাদের বলবো। আপেলটা দেখে আমার ওই স্টোরিটার কথা মনে হলো ফার্স্টেই। তো একটু দেখে শুনে, এরকম নয় যে কেউ খাবারে বিষ মেশাবে, বাট যেটা চুজ করছো সেটা তোমার জন্য বেটার, তো ঠিক আছে। যেমন স্নো হোয়াইট ওই অ্যাপেলটার রূপ দেখে, বাইরেটা দেখে গলে গিয়ে ওই অ্যাপেলটা কিনেছিল। তো যার তার থেকে যে জিনিস নেওয়া, এটা একটা ব্যাপার ফার্স্ট। সেকেন্ড, এখানে আরেকটা মেসেজ যেটা দেব, সেটা হচ্ছে বাইরেটা দেখে অন্যরকম লাগতে পারে যে কোনো জিনিস, তার ব্যবহার দেখে, তার কথাবার্তা দেখে কোনো মানুষকে, কিন্তু তার ভেতরে কি আছে আমরা কেউ জানি না। তো এই দুটো জিনিস একটু সাবধান, এটা ফার্স্ট সাবধান বানিয়ে এলো। যেটা পরের কথা, সেকেন্ড যেটা বলবো, সেটা হচ্ছে একটা এনার্জি পাচ্ছি এখানে, মন্দির বা মসজিদ যাই বলো, এটা স্পিরিচুয়াল কি বলবো, প্লেস, ঠিক আছে, যেখানে তোমরা যাচ্ছ বা যেখানে তোমরা ভিজিট করছো এবং মেবি রিসেন্ট পাস্টে গেছিলে, ঠিক আছে, কয়েকদিন আগে হতে পারে গেছিলে, এমন কারোর সাথে দেখা হয়েছে বা ভবিষ্যতে কিন্তু সেখানে গিয়ে কোনো মন্দির বা মসজিদের
বা চার্চ যাই বলো, এটা স্পিরিচুয়াল জায়গায় কিন্তু কারোর সাথে আলাপ হচ্ছে যে তোমাদের লাইফটা যদি এরম থাকে, লাইফটাকে এই রকম করে দেবে, মানে শুয়ে ছিল সেটাকে পুরো দাঁড় করিয়ে দেবে। ঠিক আছে? ওকে, ওয়াও, লাভলি। দেখো ফায়ার যেটা রয়েছে না এখানে, আগুনটা ভীষণ স্থির, ভীষণ স্থির আগুন, এবং ধীরে 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 বাড়ছে। তো আপাত দৃষ্টিতে তোমার দেখলে মনে হবে যে বাড়ছে না, একই আছে, কিন্তু আমি ফিল করছি যে আগে যে সাইজটা ছিল তার থেকে কিন্তু বেড়েছে। তো এটা তোমাদের লাইফের ক্ষেত্রেও হতে পারে যে তোমাদের লাইফটা এই মুহূর্তে খুব স্টাক, এমন একটা আটকানো সিচুয়েশান তো তোমাদের মনে হচ্ছে কোনো অগ্রগতি নেই। ঠিক আছে? আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কোনো অগ্রগতি নেই, কিন্তু কী লেভেলে অগ্রগতি হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো না। মেবি ভীষণ স্লোলি হচ্ছে বলে না চোখে ধরা পড়ছে না। ঠিক আছে? একটা জিনিস আমি বলবো, ট্রেন বা প্লেন যাই বলো, ফ্যান, আমাদের ফ্যান সব থেকে বড় উদাহরণ। ফ্যান দেখেছো ঘোরে, এটা আবার উল্টো, এতটাই জোরে ঘোরে যে ধরা পড়ে না, মনে হয় ঘুরছেই না। ঠিক আছে? বা প্লেন, প্লেনে যখন আমরা উঠি তখন কি বোঝা যায় যে আমরা কোথাও যাচ্ছি বা ট্রেনটা চলছে? কিছুই বোঝা যায় না, কিন্তু এতটা স্পিডে সে ছুটছে। তো এরকম একটা এনার্জি পাচ্ছে, তোমাদের লাইফটা কিন্তু পরিবর্তন হচ্ছে এবং সেটা অগ্রগতির দিকে, কিন্তু তুমি নিজে কিন্তু ফিল করতে পারছো না এই জায়গাটা, কারণ খুব স্পিডে, নয়তো খুব স্পিডে হচ্ছে নয়তো খুব স্লোলি হচ্ছে, দুটোর মধ্যে একটা, যে কারণে তোমরা ফিল করতে পারছো না, কিন্তু হচ্ছে ভাই, হচ্ছে এটা। একটা মেসেজ এখানে আমি পাচ্ছি, কোনো ভয় নেই, মানে কিছু মানুষ আছে তোমার আশেপাশে, এই যে বিষের ব্যাপারটা বললাম, পয়জন, যারা এই পয়জন মাখানো, বিষ মাখানো আপেলের মতো কিছু মানুষ কিন্তু তোমার চারিধারে ঘুরছে। ঠিক আছে? আর এদের না ভগবানে বা ঈশ্বরে কোনো ভয় নেই, ডিভাইনকেও এরা ভয় পায় না। ঠিক আছে? মানে ধরো আমাদের কিছু একটা আমরা ভুল করলাম, আপাতত আমাদের দৃষ্টিতে মনে হলো যে আরে ভাই এটা তো আমরা করাটা উচিত হয়নি মনে হচ্ছে। ঠিক আছে? আমার মনে হয় না অনেক সময়, এদের সেই সবের ধার এরা ধারে না। এদের না কর্মায় ভয়, না ঈশ্বরে ওপরওয়ালার ভয়, কোনো ভয় নেই, কোনো রকম ভয় এদের নেই। এরা শুধু এরা এরা এতটাই বিষাক্ত, এরা বিষটাকে ছড়িয়ে যাচ্ছে। কে? এবং আস্তে আস্তে কি হবে বলতো, আস্তে আস্তে না ক্ষত করে দেবে। ঠিক আছে? এই যে বিষটা, যেভাবে দেখছো আপেলটার একটা মাঝখানে একটা গর্ত হয়ে যাচ্ছে এবং সেখানে একটা হোল তৈরি হচ্ছে, ও মাই গড। হতে পারে যে তোমাদের এই যে বললাম না, যে যে ব্যাপারটা তোমাদের বলছিলাম যে এতটাই স্লো হচ্ছে, স্লো পয়জন আমি বলবো, স্লো পয়জন, যেটা আমাদের বোঝা যায় না। স্লো পয়জন দিলে যে আস্তে আস্তে একটা মানুষকে যখন স্লো পয়জন দেওয়া হয়, সেটার মানে কি বলতো, খাবারে এতটুকুনি করে বিষ মেশানো হয় যে সেটা ধরাই পড়ে না বা সেই মানুষটা বুঝতেও পারে না, কিন্তু আস্তে 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 তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে তোমাদের শত্রুরা কিন্তু এই কাজটা করছে। এটা তোমাদের লাভ লাইফের শত্রু হোক, তোমাদের অর্থনীতির বা ফিন্যান্সের হোক, বা অফিসের কেরিয়ার রিলেটেড হোক, যে রিলেটেডই হোক না কেন, আস্তে আস্তে স্লো পয়জনের কাজ করছে। ঠিক আছে? আস্তে আস্তে তোমাকে পুরো ভেতরটা না, কি বলবো, অনেক সময় দেখেছো যে বাইরে থেকে দেখতে সুন্দর একটা বেগুন, ঘরে এনে কাটলে ভেতরটা পুরো পোকা, কিছু নেই, খাওয়ার মতো কিছু জায়গা নেই। তো তোমার হয়তো এই মুহূর্তে মনে হবে জীবনটা ঠিকই আছে, বা লাভ লাইফটা ঠিকই আছে, বা ফিন্যান্সটা ঠিকই হচ্ছে, কেরিয়ার জীবনটা ঠিকই আছে, প্রমোশন হওয়ার চান্সেস,
কিছু জায়গা পর, কিছু সময় পর যখন দেখবে ভেতরটা পুরো খোকলা হয়ে গেছে, ভেতরটা পুরো সেই কুমড়োর ভেতরে যেরকম ফাঁকা একটা জায়গা থাকে না, পুরো খোকলা হয়ে গেছে ভেতরটা, কিছু নেই, নাথিং দেয়ার। আর এটা বোঝা যাচ্ছে না এই কারণে স্লো পয়জন ইউজ করা হচ্ছে। অনেকের ক্ষেত্রে হতে পারে এটা ব্ল্যাক কিছু তন্ত্রক্রিয়া, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা জেনে বুঝে কারোর ক্ষতি করা, তোমার আড়ালে কারোর কান ভরিয়ে হোক, ইভিল আই দিয়ে হোক, তোমার নামে কথা ছড়িয়ে বদনাম করে, অনেকভাবে করা যায়। তো হচ্ছে হিংসা, প্রচুর হিংসা। এবং ওই যে বললাম একটা কথা, যে এদের কোনো ভয় ডর নেই, এদের কোনো বিবেক নেই, ওপরওয়ালাকে কোনো ভয় নেই, এতটাই এরা মানে ক্ষতি করার যে মেন্টালিটিটা তৈরি হয়েছে, মানে ডেসপারেট একদম, যে করতেই হবে, জেদ এসে গেছে। যাই না, কেউ তো কেউ না কেউ আছে আশেপাশে এরকম, ওকে। তবে একটা তোমাদের এই সব খারাপের মধ্যে একটা গুড নিউজ দেবো। এই আজকের অ্যাকচুয়ালি রিডিংটা হচ্ছে এই সাবধান বাণীর রিডিং, ঠিক আছে, এটা কোনো লাভ রিডিং বা এটা কোনো অন্য কোনো রিডিং না, এটা সাবধান বাণী ওয়ার্নিং রিডিং অ্যাকচুয়ালি। ফায়ার, তোমরা জানো ফায়ার কি কাজ করে, মানে একটু ফায়ারে পুরো ধ্বংস হয়ে যায়, ধ্বংসের কাজ করে। তো অবভিয়াসলি সেই ধ্বংস থেকে বাঁচানোর জন্যই আজকে ওয়ার্নিং রিডিং। তো সব কিছু নেগেটিভ হলেও তো এই নেগেটিভগুলো শোনা দরকার পজিটিভটা আনার জন্য। তবে সর্বোপরি একটা মেসেজ যেটা দেবো সেটা হচ্ছে লাভ লাইফের একটা গুড নিউজ কিন্তু আসছে, এটা দেখতে পাচ্ছি। এই ফিলিংসটা হচ্ছে আমার, যে কোথাও সেই নেভানো আগুনটা আবার জ্বলছে লাভ লাইফে, ঠিক আছে। একটা আগুন যেটা নিভে গেছিলো বাট সুপ্ত ছিল, হয় না, সলতেটা অনেক সময় দেখবে নেভানোর পরেও একদম জ্বলতে থাকে। তো নিভে গেছিলো সবার চক্ষুতে, তোমার চক্ষুতে, কিন্তু জায়গাটা কিন্তু কি বলবো, সুপ্ত ছিল, এরম নয় যে শেষ হয়ে গেছিল। তো সেই জায়গাটা আবার কোথাও একটা জ্বলে উঠছে, ওকে। ভালোবাসার আগুন, অলরাইট, এটা জ্বলুক। আমি নেব একটু লাভ মেসেজেস একটা নিই, আর একটা ডিভাইন বার্তা নেব, ওকে। লাভ মেসেজ একটা নিই ভালোবাসার মানুষের তরফ থেকে, বা রিলেশনশিপের যার সাথেই আছো বা ছিলে, একটা মেসেজ নেব, ওকে। খুব সুন্দর মেসেজ, যে মেসেজে বলা হচ্ছে যে আমি চাই যদি আমি আমার কথাটা ফেরাতে পারতাম, তোমাকে কিছু একটা বলে ফেলেছিল, রাগের মাথায় হোক, চাপের বশে হোক, যে জায়গাটা কিন্তু পাল্টাতে চাইছে, এবং যে জায়গাটা এই মুহূর্তে বললাম না যে আবার আগুনটা জ্বলতে চাইছে বা জ্বলছে, তো সেই জায়গাটা আবার জ্বালাতে চাইছে আর কি। বলছে যে কথাটা তোমাকে বলেছি সেইটা কাজ ফিরিয়ে নিতে পারতাম। ওকে, ডিভাইন মেসেজ একটা নেব, ডিভাইনের তরফ থেকে একটা মেসেজ নেব, চলো দেখা যাক কি আসে। ওকে, ভুবনেশ্বরী দেবী এসছেন, ব্লেসিংস অফ বিউটি অ্যান্ড মেটেরিয়াল প্রসপারিটি। তো কি বললাম তোমাদের আগের কয়েকটা রিডিংয়ে আমি বলেছি যে টাকা পয়সা ফিন্যান্সের দিক থেকে কিন্তু সুখবর আসছে, এবং কোথাও এখানে আমি কিন্তু বিউটি কথাটা পেলাম। তো বিউটি কিন্তু সৌন্দর্য, বিউটি হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে। তো কোথাও তোমার মধ্যে সেই সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক যে কার্ডটা, এটাও খুব সুন্দর, ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অর হ্যাপি রিলেশনশিপ। ওয়াও, কি বললাম যে সব ব্যাড নিউজের মধ্যে একটা গুড নিউজ রয়েছে, সব নেগেটিভিটির মধ্যে একটা পজিটিভিটি রয়েছে, সেটা হচ্ছে রিলেশনশিপে। দেখো তোমরা কার্ড পড়ে নাও, আমি যদি মিথ্যে বলি। সো একটা পজিটিভিটি এটা রয়েছে যে রিলেশনশিপটা কোথাও ঠিক হতে চলেছে কিন্তু,
এটা ভীষণ আর আর দেখো, আমাদের মনটা ঠিক থাকলে কিন্তু আমাদের সৌন্দর্য বেড়ে যায়, আমরা খুব সুন্দর দেখতে লাগি। আমাদের শরীর মন দুই ভালো থাকলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগে, তাই না? বিশেষ করে মন, মানে শরীর খারাপ থাকলেও অনেক সময় মনটা যদি ভালো থাকে না, আমরা নিজেদেরকে সাজিয়ে তুলি। কিন্তু যদি মনটাই খারাপ থাকে, তখন শরীর যতই ভালো থাকুক না কেন, যেন কিছু করতে ইচ্ছাই করে না, যেন সাজতে ইচ্ছাই করে না, বা কিসের সুন্দর, কিসের বিউটি। তো কোথাও তোমার সেই বিউটি, অবশ্যই সামনে পুজো, ঈদ, ঠিক আছে, তো সবার একটু সাজুগুজু তোমরা করছো, একটু বিউটিফুল লাগছো, এটা তো অবভিয়াস কথা। তো ওপরওয়ালা সেই মেসেজই দিচ্ছেন। এবং রিলেশনশিপ কোথাও ঠিক হচ্ছে, সেটা তোমার লাভারের বা পার্টনারের যে মেসেজ, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ও যেটা বলে ফেলেছে, রাগের মাথায় হোক, কারোর চাপে পড়ে হোক, যে সিচুয়েশানের সূত্রে হোক, সেই বলা কথাগুলো বা তোমাদের মধ্যে যে ঝামেলা হোক বা একটা ডিসিশান যেটা ওর তরফ থেকে নেওয়া হয়েছিল, সেই সব কিছু না ও এবার ফিরিয়ে নিতে চাইছে এবং হয়তো নতুন করে আবার জিনিসটা শুরু করতে চাইছিল। না হলে এই কার্ডটা, এই যে ত্রিরূপা সুন্দরী দেবী, এখানেও সুন্দরী দেখো, ও মাই গড। তো বিউটিফুল হচ্ছ, খুব সুন্দরী, মানে তোমার দেখো এরম নয় যে তুমি হঠাৎ করে সিন্ডারেলা হয়ে সুন্দরী হয়ে গেলে, বাট তোমার যে ন্যাচারাল বিউটি, তোমার যে ভেতরের সৌন্দর্যটা, সেটা না লোকের চোখে পড়বে এবার, ঠিক আছে? তোমার প্রতি মানুষ অ্যাট্রাক্ট হবে। সবসময় একটা খারাপ সেন্সে নিও না, অ্যাট্রাক্ট হবে মানে দেখো তোমরা আমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছ, আমার চ্যানেলে অ্যাট্রাক্ট হচ্ছ, আমাকে ভালোবাসছো, এটাও একটা সেই বিউটির মধ্যেই পড়ে, ঠিক আছে? তো এই রকম মানুষ কিন্তু তোমার কদরটা বুঝছে কোথাও, তোমার সেই ভেতরের ন্যাচারাল বিউটিটা কোথাও কিন্তু তাদের চোখে পড়ছে, এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি। চলো একটা অ্যাডভাইস তোমাদের জন্য আমি নেব, যে অনেক কিছু তো দেখলাম, সতর্কবাণী দেখলাম, লাভ লাইফ দেখলাম, তো এই মুহূর্তে কি করণীয়, চলো এই ডেকটা থেকে দেখি ওকে কোন দিকে ফোকাস করতে হবে এই মুহূর্তে, দেখা যাক। I love myself and I see myself in everyone. ওকে, সো নিজেকে ভালোবাসতে হবে, কিছুটা হলেও একটা হেলদি ইগো রাখো, ঠিক আছে? এটা হেলদি ইগো রাখো। কিছু জিনিস চেঞ্জ করার প্রয়োজন আছে, এখানে চেঞ্জের কার্ড এসে বটম অফ দ্য ডেক, কিছু জিনিস ভীষণভাবে চেঞ্জ করার প্রয়োজন, এবং কোথাও নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে, একটা হেলদি ইগো রাখতে বলা হচ্ছে। সেলফ লাভ অবশ্যই আমি তোমাদের বলে থাকি যে এটা আগে প্রয়োজন, তারপর অন্য কিছু, ঠিক আছে? নিজেকে না ভালোবাসতে পারলে লোক তোমায় ভালোবাসবে না, মানে সামনের মানুষটা তোমায় ভালোবাসবে না। নিজেকে না সম্মান করতে পারলে তুমি লাখ অন্যকে সম্মান করো, তোমার তোমার সেই মানুষগুলো তোমাকে সম্মান, তুমি বলবে আরে আমি তো ওকে এত ভালোবেসেছি, ও কেন বাসলো না? তুমি নিজেকে বাসনি, তাই জন্য ও বাসেনি। তুমি বলবে আরে আমি তো এত সম্মান করি সবাইকে, তাহলে আমি কেন সম্মান পাই না? কারণ তুমি সবাইকে সম্মান করো, তুমি নিজেকে সম্মান করো না। তো নিজের প্রতি, নিজেও তোমার একটা ভেতরে সত্তা আছে, তাকে কখনো কষ্ট দেবে না, সেইটা হচ্ছে অপরওয়ালা তোমার মধ্যে যে থাকে। তো তাকে কষ্ট দেওয়া মানে তোমাকে সবাই কষ্ট দেবে। তো সবাইকে ভালোবাসো, সবাইকে সম্মান করো, সেটা পরের কথা, আগে হচ্ছে নিজের ভেতরের যে সত্তাটা আছে, সেই ডিভাইন সত্তা যেটা, তাকে ভালোবাসতে হবে, তাকে যত্ন করতে হবে। সো চলো আজকে রিডিং এই অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।